up to which portion do you call upper respiratory tract, and after what is the anatomical line, basically what is the anatomical limit of upper respiratory tract, and from where does the lower respiratory tract begin. The vocal cords is upper respiratory tract, below that is lower respiratory tract. ঠিক আছে, তাহলে in previous classes we have learned about rhinitis, we have learned about epiglottitis, we have learned about pharyngitis, all this. So among all those infections of upper respiratory tract, which is the most life-threatening? Among the diseases of the upper respiratory tract, which is the most life-threatening condition? Acute respiratory distress. আচ্ছা, সেটার কারণ থাকবে তো একটা। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস মানে একটা বাচ্চার বা একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। দেয়ার আর ডিফারেন্ট ডিজিজেস ফর উইচ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস ক্যান হ্যাপেন। ঠিক আছে, তো বেসিক্যালি যদি আমি একটা ডিজিজের নাম বলতে বলি যেটাতে ইটস লাইফ থ্রেটনিং কন্ডিশন, ইউজুয়ালি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস আর মোর সিভিয়ার, মোর ডেঞ্জারাস ফর দ্য পেশেন্ট। ঠিক আছে, বাট এপিগ্লটাইটিস is one of the diseases which is life threatening. কেন? বিকজ ওখানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট পুরোটাই এয়ারওয়েটাই পুরো ব্লক হয়ে যাবে। ঠিক আছে, যদি এয়ারওয়ে ব্লক হয়ে যায় তাহলে বাচ্চার ভেতরে কোনো মানে কোনো এয়ারই ঢুকবে না, মানে অক্সিজেনেশন হবে না। ঠিক আছে, তো মোস্ট লাইফ থ্রেটনিং অ্যামং দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইজ দ্য epiglottitis. And among the infections of the lower respiratory tract, which is life threatening, আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হচ্ছে ফ্রম দ্য ভোকাল কর্ডস, ভোকাল কর্ডসের নিচে থেকে। ঠিক আছে, তাহলে ভোকাল কর্ডসের নিচের পোর্শনের যে স্ট্রাকচারটা ওটার নাম কি? ট্রেকিয়া। তারপরে ট্রেকিয়া, হাউ ডাজ ইট, তারপরে কি হয়? ট্রেকিয়া bifurcates, then what do they become? Bronchus, primary bronchus. Then it again divides and becomes secondary. Then again divides and becomes tertiary bronchus. Then it again divides and forms bronchioles. Okay, after the bronchioles it drains, it opens into the alveoli. So alveoli is the one which is the portion where the gas exchange happens. ঠিক আছে, তো এই ব্রঙ্কিয়ালস অবধি, আপ টু দিস ব্রঙ্কিয়ালস দেয়ার আর প্রেজেন্স অফ স্মুথ মাসেলস ইন দ্য এয়ারওয়েজ। তাহলে আমরা দেখি ব্রঙ্কিয়ালস যদি ইনফেক্টেড হয়ে যায় কি হবে। Most commonly bronchiolitis is basically an inflammatory condition of the bronchioles, and most common etiology are the viruses. ঠিক আছে, সেখানে কি হয় মোস্ট, আর কোন বয়সে হয়? It usually happens in children less than 2 years of age. ঠিক আছে, একটা অ্যাডাল্টে bronchiolitis is not common, it doesn't happen usually. ঠিক আছে, তো মোস্ট কমনলি ইট প্রেজেন্টস বিলো দ্য এজ অফ 2 years. ঠিক আছে, and it has some seasonality. Most in winters and in this April, May, all this time, not May, March, April, all this transition periods is the propensity of this bronchiolitis happens, and the most common etiology is the respiratory syncytial virus. Okay, RSV. And among the bacterias, just one bacteria causes my bronchiolitis, that is Mycoplasma pneumoniae. So how does a patient with bronchiolitis will present? কি মনে হয় কি করে প্রেজেন্ট করবে? একটা ছোট 2 বছরের বাচ্চা কি নিয়ে প্রেজেন্ট করবে বলে মনে হয়? কফ, ইয়েস, ভেরি গুড, কফ। তার ছাড়া ধর একটা ছোট বাচ্চা অ্যারাউন্ড 3 to 6 months, সে কিরকম ভাবে প্রেজেন্ট করবে? একটা হচ্ছে কাফ, ইয়েস, ভেরি গুড। আর ফিভার, যে কোনো ইনফেকশনে ফিভার হবে। আর কি হবে? সোর থ্রোট কি বাচ্চা কমপ্লেন করতে পারবে? পারবে না। তাহলে সোর থ্রোটের বাচ্চার করেসপন্ডিং জিনিস কি হবে? খেতে পারবে না, ফিডিং ডিফিকাল্টি। ঠিক আছে, মোস্ট কমন।
যখনই বাচ্চাকে খাওয়াতে যাবে তখনই বাচ্চা বমি করে দেবে, ভমিটিং। তাহলে ভমিটিং যখন একটা বাচ্চা প্রেজেন্ট করছে, নট নেসেসারিলি দ্যাট দিস ইজ আ জিআই প্রবলেম, দিস মে বি আ রেসপিরেটরি ইনফেকশন উইচ উইল প্রেজেন্ট উইথ ভমিটিং। আর কি হতে পারে? স্নিজিং ব্যাপারটা ব্রঙ্কিওলাইটিসে হবে না। স্নিজিং কখন হয়? যখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। তাহলে এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। স্নিজিং হবে ইন দ্য প্রোডর্মাল ফেজ, মানে যখনও ব্রঙ্কিওলাইটিস ফেজে যায়নি তখন, মানে প্রিভিয়াসলি ওর স্নিজিং দিয়ে স্টার্ট হবে, দেন ইট উইল প্রোগ্রেস টু ফিভার, কাফ, ফিডিং ডিফিকাল্টি, অল দিস। আর একটা খুব কমনলি হয় যেটা হচ্ছে যখন ছোট বাচ্চা হয় তখন না ওদের যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, বড়রা যেরকম খুব ট্যাকিপনিয়া অ্যান্ড এটসেট্রা হতে পারে, বাচ্চাদের উল্টোটা হয়ে যায়, অ্যাপনিয়া হয়ে যায়। ঠিক আছে? তো অ্যাপনিয়া মে বি আ প্রেজেন্টিং ফিচার অফ ব্রঙ্কিওলাইটিস। এটা হচ্ছে অ্যাডাল্টের থেকে আলাদা। যখন কোনো রেসপিরেটরি, নিউমোনিয়াতেও অনেক সময় বাচ্চার অ্যাপনিয়া ইজ মোর কমন দ্যান ট্যাকিপনিয়া, মানে যদি সিভিয়ার নিউমোনিয়া হয়। ওকে, তাহলে আমরা দেখে নিই কি হলো। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে ব্রঙ্কিওলাইটিস যখন হচ্ছে তখন ব্রঙ্কিয়াসে ওই স্মুথ মাসলের টাইটনিং হয়ে যাচ্ছে, বিকজ ওখানে নেক্রোসিস হচ্ছে, কিছু সিক্রিশনস থাকছে ইন দ্য এয়ারওয়েজ, অ্যান্ড some portions of the lungs are collapsed and some portion of the lungs are overinflated because different airway তে different ভাবে হাওয়া ঢুকছে। ঠিক আছে? ওকে, তাহলে আমি যেটা বললাম, প্রথমে হবে কাফ, কোরাইজম মানে হচ্ছে যেটা বললি স্নিজিং হবে, বাচ্চা একটু ইরিটেবল হয়ে যাবে এটসেট্রা, দেন ফিভার। বাট ফিভার যেহেতু ভাইরাল ইটিওলজি, তাই ফিভার উইল বি লো গ্রেড ফিভার অর নট ভেরি হাই গ্রেড। ওকে, সেটা one of the differentiating factors between pneumonia and bronchiolitis. Okay, poor feeding, vomiting, apnea. Now আমরা একটুখানি জেনে নিই, মানে তোরা এই রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন কেউ কেউ জানি, মানে করানো হয়েছে কোথাও? হয়েছে। আচ্ছা, তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক যে what are the signs of respiratory distress. ওপর থেকে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে, একটা তো অবভিয়াসলি ট্যাকিপনিয়া, মানে রেসপিরেটরি রেট ইজ মোর দ্যান দ্যাট এজ গ্রুপ, মানে which is normal for that age group. Apart from that, what are the signs of respiratory distress? মাথা থেকে, মানে মুখ থেকে শুরু করা যাক, একজন একজন করে বলো। ফার্স্ট কি দেখবো? আচ্ছা, মুখের আগে নাক আছে, তাহলে নেজাল ফ্লেয়ারিং, মাউথ ব্রিদিং হতে পারে, নট অলওয়েজ মাউথ ব্রিদিং, বা অনেক সময় যেটা করে বাচ্চারা সেটা হচ্ছে পার্স স্লিভ, মানে বেসিক্যালি ওরা এক্সপিরেটরি প্রেশারটাকে মেনটেন করার জন্য, টু মেনটেন আ কাইন্ড অফ পিপ ইজ পজিটিভ এক্সপিরেটরি প্রেশার। ঠিক আছে, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। তো সেটা মেনটেন করার জন্য অনেক সময় বাচ্চারা কি করে, পার্স স্লিভ করে, মানে মুখটাকে সরু করে দে ট্রাই টু মেনটেন যে ওইখানে যে এয়ার প্রেশারটা আছে সেটা না ফল করে যায়। ঠিক আছে, তাহলে নেজাল ফ্লেয়ারিং, পার্স স্লিপ ব্রিদিং অথবা মাউথ ব্রিদিং। তারপরে নিচে আসলে কি হবে, এখানে কি থাকে, এখানে একটু সাকশন হয় না, সুপ্রাস্টানাল সাকশনিং, তাই না? তারপরে কি আসে, ওগুলো কেন সাকশনিং হয়? দোজ আর দ্য অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, তাই তো? তাহলে সুপ্রাস্টানাল সাকশনিং। তারপরে নিচে আসলে কি হবে, ইন্টারকস্টাল সাকশনিং। আরো নিচে গেলে কি হবে, সাবকস্টাল সাকশনিং। ঠিক আছে, ইনফ্যাক্ট যদি পিছন থেকে দেখি তখন কি হবে, পিছন থেকে কি দেখা যায়, খুব খুব প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। আর পিছন দিকে কোনটা আছে, এক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, স্ক্যাপুলা কি হবে, স্ক্যাপুলাটা উইঙ্গিং হয়ে যাবে, মানে এরকম বেরিয়ে আসবে। ঠিক আছে, আর নিচের অনেক সময় এমনই এতই রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, উই কল ইট প্যারাডক্সিক্যাল রেসপিরেশন। ঠিক আছে, যখন ইন্সপিরেশনে কি হওয়ার কথা আর এক্সপিরেশনে কি হওয়ার কথা, পেটটা, এক্সপিরেশনে কি হওয়ার কথা, বাড়ার কথা, আর ইন্সপিরেশনে ঢোকার কথা, তাই তো?
প্যারাডক্সিক্যালি কি হয়? আচ্ছা, ঠিক আছে, এইটা আমি কনফিউশনটা এখন রেখে দিলাম, ঠিক আছে। তাহলে যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেসের এই সাইন্সগুলো উই হ্যাভ টু লুক ফর। ওকে, তাহলে if a patient presents to you with any like respiratory infection, we always have to look for all these signs of severe respiratory distress. ওকে, কি বললাম তাহলে? একটা হলো নেজাল ফ্লেয়ারিং, খুব ছোট মানে একদম নিওনেটেও দেখা যাবে সেটা। ওকে, নিওনেট্রাল যদি ইয়ে হয় তাতেও আমরা বাচ্চার ওই আগে মানে মুখটা দেখলেই বুঝতে পারবো যে বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে কি হচ্ছে না। ওকে, নেজাল ফ্লেয়ারিং, তারপরে নিচে গেল পার্সলি ব্রিদিং অথবা মাউথ ব্রিদিং। আরেকটা কি হয়? সুপ্রাস্টার্নাল সাকশন, ইন্টারকস্টাল সাকশন, সাবকস্টাল সাকশন, অল দিস। ঠিক আছে, তাছাড়া আরেকটা জেনারেল সার্ভে আমরা আরেকটা জিনিস দেখি, কি দেখতে পাবো যদি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, অক্সিজেন কমে গেছে? সায়ানোসিস, ইয়েস। কোথায় দেখবো আমরা? কোথায় দেখবো? এখানে দেখ, দিস ইজ রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য যে সায়ানোসিসটা হচ্ছে মানে রেসপিরেটরি সিস্টেম ইনফেকশনের জন্য, দ্যাট উইল বি সেন্ট্রাল সায়ানোসিস। তাহলে সেন্ট্রাল সায়ানোসিস কোথায় ইউজুয়ালি দেখে? মিউকাস মেমব্রেনে। ঠিক আছে, আমরা মিউকাস মেমব্রেন মানে ভেতরের দিকে দেখবো, ঠিক আছে, লিপের মধ্যে, মুখের মধ্যে, এগুলোতে দেখবো। আর সেন্ট্রাল সাইনোসিস প্রেজেন্ট মানে কিন্তু পেরিফেরাল সাইনোসিসও প্রেজেন্ট হবে। ওকে, এমন হতে পারে না যে সেন্ট্রাল সাইনোসিস আছে তাতে পেরিফেরাল সাইনোসিস নেই, হতে পারে না। কেন? ধর পেরিফেরালস, এরকম তো অনেক কন্ডিশন হয় যেটাতে পেরিফেরাল সাইনোসিস আছে, মানে জাস্ট হাত পাগুলো নীল হয়ে গেছে কিন্তু ভেতরে মানে অ্যাকচুয়াল সেন্ট্রালি কোনো ইয়ে হয়নি, বা মিউকাস মেমব্রেনে কোনো ডিসকালারেশন হয়নি। যদি কোনো ভাস্কুলাইটিস হয় ওখানে কোনো লোকাল প্যাথোলজি আছে, বাট সেন্ট্রাল সাইনোসিস মানে পুরো বডিতেই ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যাচ্ছে। ঠিক আছে, ওকে, চল। তাহলে আমরা যখন একটা বাচ্চা আসবে, ব্রঙ্কিওলাইটিস ইউজুয়ালি ইজ আ সেলফ রিজলভিং কন্ডিশন, মানে আমাকে জাস্ট সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিতে হবে, কিছু সাপোর্ট দিতে হবে, ইট উইল রিজলভ অন ইটস ওন। বাট কিছু কিছু বাচ্চার উই হ্যাভ টু মানে ট্রায়াজ করতে হবে যে আমাকে এই বাচ্চাটাকে ভর্তি করতে হবে, এই বাচ্চাটাকে উই ক্যান ম্যানেজ অ্যাট হোম। তাই জন্য আমরা ডিভিশন করেছি কিছু কিছু সিভিয়ারিটির, মাইল্ড, মডারেট, সিভিয়ার বলে। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনে যদি দেখেছি ইফ লেস দেন 92%, তখন অলওয়েজ অলওয়েজ ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট। ঠিক আছে, না কি মনে হয় যে কি ট্রিটমেন্ট দেবো? তাহলে বললাম যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। তাহলে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? অক্সিজেন দেবো, ইয়েস। আর ব্রঙ্কিওলাইটিসে কি হয়েছে বলতো? এখানে জায়গাগুলোতে সিক্রিশনস জমে গেছে আর কনস্ট্রিক্টেড হয়ে গেছে ব্রঙ্কিওলসগুলো। অ্যান্টিবায়োটিক দেবো? না, দেবো না এখন অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক কখন দেবো সেটার অনেক রকম ক্রাইটেরিয়া আছে। ব্রঙ্কিওলাইটিস যদি আমি ভেবে থাকি তাহলে অ্যান্টিবায়োটিক ইজ নট আওয়ার ফার্স্ট লাইন অফ ড্রাগ। ঠিক আছে, আমরা সিমটোম্যাটিকই দেবো। কি কি সিমটোম্যাটিক দেবো? ধর অক্সিজেন দিলাম, ঠিক আছে, ব্রঙ্কোডাইলেটর দেবো। এবারে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার মধ্যে একটা ইয়ে আছে, ইউজুয়ালি দেখা যায় আমরা ব্রঙ্কোডাইলেটর কি ইউজ করি? লিভোলিন বা স্যালবুটামল, ওগুলো কি? শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, তাই তো? এবারে তাহলে বিটা অ্যাগনিস্টকে কাজ করতে গেলে বিটার রিসেপ্টরস থাকতে হবে, বাচ্চাদের থাকে না, কম থাকে। ঠিক আছে, তাহলে যেহেতু ছোট বাচ্চা তখন আমরা ইউজুয়ালি সেজন্য দেখা গেছে যে ব্রঙ্কিওলাইটিস যদি আমরা ভাবি এত ছোট বাচ্চার হয় যে সেখানে আমাকে আলাদা করে বিটা অ্যাগনিস্ট দিয়ে লাভ হয় না। ওকে, আমরা তার জন্য কি করি, সিক্রিশনসগুলো ঠিক হয়ে যায়, তো ঠিক সিক্রিশনসটাকে পাতলা করতে হবে, সেজন্য আমরা কি দিই, অনেক সময় হাইপারটনিক সলিউশন নেবুলাইজেশন দিই। ঠিক আছে, কি করে, অসমোটিক অ্যাকশনে সেই সিক্রিশনসগুলোকে পাতলা করে, সেটা এক্সপেক্টোরেট হিসেবে বিট করে দেবে বাচ্চা। ওকে, প্লাস ওইখানে যে ধর একটুখানি যে ইয়েগুলো হয়েছে মানে ড্রেনেজ অ্যাকশনে ওটা কাজটা। ঠিক আছে, তাহলে আমরা ব্রঙ্কিওডাইলেটরস ইউজুয়ালি নেবুলাইজেশন খুব কম দিই বাচ্চাদের ক্ষেত্রে, যদি দিতে হয় আমরা উই ইউজ অ্যাড্রেনালিন। ঠিক আছে, তাহলে
ডিডিটা পরে আসছে। হ্যাঁ, দেখো কি করেছে, অক্সিজেনেশন দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে, স্যালাইন নেজাল ড্রপস দিয়েছে। যদি খুব ইয়ে হয় হাইপারটনিক স্যালাইন, নেবুলাইজ অ্যাড্রেনালিন আর বিটা অ্যাগনিস্ট যদি ধর একটু বড় বাচ্চা আছে তখন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, লেস দেন 3 months বিটা অ্যাগনিস্ট ডাজন্ট ওয়ার্ক। ওকে, আচ্ছা এবারে আসি ডিডিতে। ডিডি মানে ধর আমি তো একটা যখন বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, কাফ নিয়ে আসছে, তখন তো আমি দেখেই বলে দিতে পারবো না যে এর ব্রঙ্কিওলাইটিসই হয়েছে। তাহলে আমাকে অনেকগুলো ডায়াগনোসিস মাথায় রাখতে হবে। তো সেই বাকি ডায়াগনোসিসগুলো কি মাথায় রাখতে হবে? একটা হচ্ছে যে নিউমোনিয়া। নিউমোনিয়া মানে কোথায় ইনফেকশন? আরো নিচে অ্যালভিওলি পোর্শনে। ঠিক আছে, তাহলে নিউমোনিয়া। আর কি হতে পারে? ভাইরাল ভিজ। ওকে, আর ফরেন বডি ইন ট্রেকিয়া। ফরেন বডি ইন ট্রেকিয়া যদি থাকে তাহলে এরকম পেশেন্ট একটু ভিজ নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করে অনেক, কারণ বাচ্চা তো বলতে পারে না। তো যখন কি হয়, বাট তখন একটা হিস্ট্রি অফ চোকিং বা হিস্ট্রি অফ অ্যাসপিরেশন একটা থাকে। ঠিক আছে, কিন্তু সবসময়তেই একটা বাচ্চা যখন রেসপিরেটরি ডিস্ট্রেস, সাডেন অনসেট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করে, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য ফরেন বডি ইনজেকশন। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। আচ্ছা, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কেন কি হয় বলতো? কনজেস্টিভ হার্ট ফেলিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট? এখন একটা আমরা যখন ইয়ে বলেছিলাম তখন তোদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে ব্রঙ্কিওলাইটিসে তো বললাম না যে প্যাচি হয়, যে একটা অ্যালভিওলার ফুলে যায়, একটা অ্যালভিওলার কোলাপস করে যায়। তো সেজন্য এইরকম করতে গিয়ে দ্য লাংস বিকাম হাইপার ইনফ্লেটেড। তো যখনই লাংস বিকাম হাইপার ইনফ্লেটেড তখন তুই যদি লিভার প্যালপেট করিস তখন দেখবি যে লিভারটা বড় হয়ে গেছে, অ্যাপারেন্টলি বড় হয়ে গেছে, প্যালপেবল হয়ে গেছে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ারেও সেটাই হবে। কিন্তু সেখানে যেটা হবে সেটার থেকে এই ব্রঙ্কিওলাইটিসকে ডিফারেন্সিয়েট করবো কি করে? নো, উই হ্যাভ টু ফার্স্ট দুটো জিনিস হয়, একটা আছে আমরা দেখবো যে আইদার টেন্ডার আর নট। যদি শুধু ব্রঙ্কিওলাইটিস হয় তাহলে লিভার ইজ পুশ ডাউন। ঠিক আছে, সেটাতে লিভার উইল বি palpable but not tender. But in case of hepatomegaly, in case of congestive heart failure, the liver will be tender. কেন? বিকজ ওখানে লিভারের সাইজ বেড়ে গেছে, লিভারের ক্যাপসুল স্ট্রেচিং হচ্ছে, তাই জন্য। ওকে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য সাইন্স, ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়েটিং ফিচার্স। আরেকটা হবে যখন আমরা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার পেশেন্ট দেখব তখন আমরা হার্ট রেটটাও দেখব। ঠিক আছে, ইন কেস অফ ব্রঙ্কিওলাইটিস যে হেপাটোমেগালিটা হবে সেখানে ট্যাকিপনিয়া থাকবে বা ট্যাকিকার্ডিয়া থাকবে, বাট প্রপোর্শনালি উইল নট দ্যাট বি হাই। ঠিক আছে, তাহলে যদি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার দেখি তখন কিন্তু ট্যাকিপনিয়া উইল বি দেয়ার, tachycardia will be there, along with that there will be tenderness in the liver. Okay, acha, so how do we prevent? ভ্যাকসিন আছে কোনো? বেশিরভাগ যে ভাইরাসগুলো দিয়ে হয় সেগুলোতে ভ্যাকসিন নেই, একটাই যদি হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ দেয়ার। ওকে, আর কি আছে? ব্রেস্টফিডিং বিকজ মাদারের থেকে ইমিউনোগ্লোবুলিন আসবে, প্যাসিভ ইমিউনাইজেশন হয়ে যাবে। অ্যান্ড প্যালিভিজুমাব, এগুলো কাদের দেওয়া হয়? অনেক সময় যখন লাইক যে ছোট ধর প্রি ম্যাচিওর বাচ্চা হয়েছে, তার মোর লেস দ্যান 29 weeks, তো তাদের their lungs are not mature, তো দে সাফার ফ্রম ক্রনিক লাং ডিজিজ প্রিম্যাচিউরিটি। তাদের যদি এই ব্রঙ্কিওলাইটিস হয় দে উইল, মানে আমরা এমনিতে ব্রঙ্কিওলাইটিস বললাম সেলফ রিজলভিং, বাট ইফ দিস পেশেন্টস লাইক উইথ সিএলডি, প্রিম্যাচিওর সিএলডি যদি হয় তখন দে মে সাকাম। তো সেজন্য টু প্রিভেন্ট দ্যাট উই ইউজ প্যালিভিজুমাব। ওকে, it's a very specific condition in which we have to give palivizumab like prophylactically. Okay, chalo, next is wheeze associated lower respiratory infection. আচ্ছা, অ্যাসমা ক্লাস হয়ে গেছে? আচ্ছা, তো অ্যাসমার থেকে এটা আলাদা কিভাবে?
অ্যাসমাতেও ভিজ হয়, অ্যাসমাও সিজনাল, অ্যাসমাতেও একটা দেয়ার ইজ আ হিস্ট্রি অফ অ্যাসমার মোস্ট লাইক হোয়াট ইজ অ্যাসমা যদি কাউকে জিজ্ঞেস করা হয় কি বল? এপিসোডিক, ইয়েস। আর হাইপার অ্যাক্টিভিটি, আর একটা জিনিস হয়, আর একটা জিনিস অ্যাসমার খুব, না, রিভার্সিবিলিটি মানে অ্যাসমাতে দ্য ফিচার ইজ যে আমি যদি ব্রঙ্কোডাইলেটর দিই ইট উইল রেসপন্ড, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য মেন ফিচার অফ অ্যাসমা, যে হাইপার রিঅ্যাক্টিভিটি বাট ইট ইজ রিভার্সেবল বাই ব্রঙ্কোডাইলেটর্স, ঠিক আছে? তাহলে অ্যাসমা যদি বলতে হয়, ইয়েস ইট ইজ এপিসোডিক হাইপার রিঅ্যাক্টিভিটি বাট ইট ইজ রিভার্সেবল বাই, ইউজুয়ালি এখানেও সেটাই হয়, বাট আমাদের অ্যাসমা হুইজ রিলেটেড ওয়ালরিকে আমরা অ্যাসমা বলার আগে উই হ্যাভ টু মিট সাম ক্রাইটেরিয়াস, ঠিক আছে? একটা বাচ্চার যদি কিছু কিছু ক্রাইটেরিয়া মিট করে তবেই আমরা সেটাকে অ্যাসমা বলে স্ট্যাম্প করব, ঠিক আছে? নইলে সেটা উইল ট্রিট দিস অ্যাজ এপিসোডস অফ হুইজ রিলেটেড এলআরটিআই। ওকে, তাহলে সেই ইয়েগুলো কি সেটা আমরা দেখব। This is the scale, modified asthma predictive index. ওকে, সেখানে কি হচ্ছে, সেখানে বলছে যে ফার্স্ট ইজ যে ফর there should be at least four per year wheezing exacerbation, ঠিক আছে? সারা বছরে অ্যাটলিস্ট 4বার এরকম হিস্ট্রি দিতে হবে that the child has had those episodes. And along with that, one physician confirmed episode of মানে ইটস নট লাইক যে মা বলেছে যে আমার বাচ্চার শ্বাসকষ্ট হয়েছিল বা কিছু, বা আমার বাচ্চা ভিজ এরকম, কারণ ভিজটা তো বাইরে থেকেও শোনা যায়, তো মা শুধু বলেছিল সেটা না, বাট ফিজিশিয়ান হ্যাজ টু অ্যাসিওর, মানে হ্যাজ টু এক্সামিন দ্য চাইল্ড অ্যান্ড হ্যাজ টু ফাইন্ড ভিজ অ্যান্ড রিলেটেড ফাইন্ডিংস, সো দ্যাট অ্যান্ড আফটার দ্যাট we have to look for criteria, either one major criteria or two minor criteria. What are the major criteria? One is physician diagnosed asthma in the parents, okay, or অথবা the child has atopic dermatitis, or the child has, যদি আমরা টেস্ট করি অ্যালার্জেন সেন্সিটিভিটি টেস্ট, তখন দেখা গেছে যে ইফ দ্য চাইল্ড ইজ সেন্সিটিভ টু এনি স্পেসিফিক অ্যালার্জেন, তাহলে আমরা বলে দিতে পারবো যে দিস দ্য চাইল্ড ইজ সাফারিং ফ্রম অ্যাজমা। অর টু মাইনর কেস, ও একটা বলেছিল আইজিই, ঠিক আছে? তো একটা হচ্ছে আইজিই বেশি থাকলে হতে পারে, আর একটা হচ্ছে যে মোর ব্লাড ইওসিনোফিলিয়া, ঠিক আছে? মানে ইওসিনোফিল পার্সেন্টেজ ইজ more than 4% in the blood. আর একটা কন্ডিশন বলতো যেখানে ইওসিনোফিলিয়া হয়? ইয়েস, ভেরি গুড। চলো তাহলে কি বললাম ইন্ডেক্সটার নাম? মডিফাইড অ্যাজমা প্রেডিক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? অ্যাটলিস্ট 4 এপিসোডস পার ইয়ার হতে হবে, তার সাথে 1 ফিজিশিয়ান কনফার্ম ডায়াগনোসিস হতে হবে, প্লাস 1 মেজর ক্রাইটেরিয়া or 2 মাইনর ক্রাইটেরিয়া। ওকে, আচ্ছা। Now coming to the DDs of Walry. তো ফার্স্ট কি ডিডি বলে মনে হয়? নিউমোনিয়া হতে পারে ওয়ালরির ডিডি? কেন হতে পারে না? নিউমোনিয়া ইউজুয়ালি নিউমোনিয়া যখন ধর কোনো নর্মাল বাচ্চা মানে যে ইমিউনো কম্প্রোমাইজ নয়, তার ইউজুয়ালি জীবনে একবার বা দুবারই নিউমোনিয়া হবে, ঠিক আছে?
বাট ওয়ালরি যার ধর কোনো একটা কোনো হাইপার সেন্সিটিভিটি আছে বা ইয়ে আছে, তার বারবার হবে। বাট একটা বাচ্চার বারবার নিউমোনিয়া তো ইউজুয়ালি হয় না, কিছু কিছু বাচ্চার হয়। কাদের হয়? ইমিউনো কম্প্রোমাইজ যারা, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি ধর আমরা ওরকম দেখি যে ইমিউনো কম্প্রোমাইজড বাচ্চা বা ইমিউনো কম্প্রোমাইজড বাচ্চা কিনা, সেটা বুঝবো কি করে? তো শুধু নিউমোনিয়া হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এই হবে, ইনফেকশন হবে। তো মাল্টিপল হসপিটালাইজেশনের হিস্ট্রি থাকবে, মাল্টিপল এপিসোডস অফ ডিফারেন্ট ডিজিজ থাকবে। কখনো ডায়রিয়া এমন সিভিয়ার হয়েছে হসপিটালে ভর্তি হতে হয়েছে, কখনো আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে যে ওয়ালরিড বাচ্চাগুলো ইজ মোর অর লেস দেয়ার ইজ নো ফেলিয়ার টু থ্রাইভ। বাট যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ ইমিউন ডেফিসিয়েন্সি বাচ্চা হয়, তাদের দেয়ার উইল বি সাম কাইন্ড অফ ফেলিয়ার টু থ্রাইভ। বাচ্চা বাড়ছে না, বাচ্চার গ্রোথ হচ্ছে না, ওয়েট গেন হয়নি, এরকম অনেক হবে। প্লাস আরও ডিফারেন্ট জায়গায়, মানে এমনিতে ছোট বাচ্চার ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়, বাট এরকম যদি ইমিউনো কম্প্রোমাইজ বাচ্চা হয়, তার বড় বয়সে গিয়েও ক্যান্ডিডিয়াসিস হতে পারে, ফাঙ্গাল ইনফেকশনস হতে পারে। তো তাহলে একটা ডিডি ওয়ালরিড ডিডি নিউমোনিয়া তখনই হবে যখন দ্য চাইল্ড ইজ ইমিউনো কম্প্রোমাইজড। ওকে, আর একটা মোস্ট কমন ডিডি অফ ওয়ালরি ইজ রিফ্লাক্স ডিজিজ, GERD, ঠিক আছে। তো সেটা আমরা কি করে ইয়ে করব, ডিফারেন্সিয়েট করব যে বাচ্চাটা GERD আছে নাকি ইয়ে হচ্ছে? বাচ্চা বলতে পারবে? হ্যাঁ, এগুলো ইউজুয়ালি বাচ্চারা বলে না। আর এই জাতীয় GERD তে বার্নিং ইন দ্য চেস্ট হয় না, ঠিক আছে। এগুলো খুব মাইনিউট অ্যামাউন্টস অফ gastric contents go and like get deposited into the ইয়ে। তো ওখানে মাইনিউট অ্যাসিডিক কন্টেন্ট দিয়ে ওইটুকু অ্যামাউন্টস দিয়েই ওরা ওখানে ইনফ্লামেশন করে দেয়, ঠিক আছে। তো সেখানে বার্নিং সেন্সেশন, তারপরে হচ্ছে যে ওই টাইটনেস অফ চেস্ট, দিস আর নট কমন। তো স্পেসিফিক কিছু টেস্ট আছে, আমরা বেরিয়াম সলভ করতে পারি, আমরা কিছু সময় ওই মানে ডিফারেন্ট ফ্লুরোস্কোপিক স্টাডি করতে পারি, সেগুলো করলে উই ক্যান ডায়াগনোজ। যদি এরকম দেখা যায় যে ধর কোনো একটা বাচ্চা ওয়ালরি নিয়ে প্রেজেন্ট করেছে, উই আর গিভিং ইনহেলড bronchodilators but it is not getting reversed, it is happening, আমরা we go for those tests। তখন আমরা ওই টেস্টগুলো করে দেখে নিই যে either GERD present or not। It's a very common DD of, ইনফ্যাক্ট কখনো কখনো আমরা টেস্ট না করে নিজেরাও অনেক সময় উই গিভ PPI or we give prokinetics, ঠিক আছে। এখানে রেয়ার কন্ডিশনস কিছু বলেছে। রেয়ার কন্ডিশনের মধ্যে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস অ্যান্ড প্রাইমারি সিলিয়ারি ডিসকেনেশিয়া, ঠিক আছে। তো এগুলো কিরকম ভাবে প্রেজেন্ট করবে? সিস্টিক ফাইব্রোসিসে কি হয়? কি হবে সিস্টিক ফাইব্রোসিস রোগটাতে কি হয়? ইয়েস, CFTR জিন মিউটেশন হয়ে তারপরে প্যাথোলজিটা কি, প্রবলেমটা কি হয়? সেটা থিক সিক্রিশনস হয়, প্রচন্ড থিক সিক্রিশনস হয়। তো সেটার জন্য কোথায় কোথায় অসুবিধা হবে? রেসপিরেটরি অসুবিধা হবে, আরেকটা কোথায় হবে, আর কোথায় সিক্রিশনস ম্যাটার করে? GI। তাহলে GI-তে থিক সিক্রিশনস হবে সিস্টিক ফাইব্রোসিসে। তাহলে সিস্টিক ফাইব্রোসিসে কি হয়? দ্য থিক সিক্রিশনস উইল প্লাগ ডিফারেন্ট পার্টস অফ দ্য এয়ারওয়ে অ্যান্ড ওখানে ওরকম ওই একটা দিকে বড় হয়ে গেছে, একটা দিকে কোলাপস করে গেছে, এরকম হবে, ঠিক আছে। তাহলে চাইল্ড উইল প্রেজেন্ট উইথ ক্রনিক লাং ডিজিজ ইন সিস্টিক ফাইব্রোসিস, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ইন সিস্টিক ফাইব্রোসিস দ্য চাইল্ড উইল প্রেজেন্ট উইথ ম্যাল অবজারপশন, একদম ছোট যদি বাচ্চা হয় নিওনেট, দ্য সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টস মে প্রেজেন্ট উইথ মেকোনিয়াম প্লাগ সিন্ড্রোম, মানে এতই থিক সিক্রিশন মেকোনিয়ামটা পর্যন্ত বেরোয়নি, বুঝছিস। তাহলে সিস্টিক ফাইব্রোসিস ইজ ওয়ান অফ দ্য ডিজিজ অফ রিকারেন্ট হুইজ রিলেটেড ইনফেকশনস। অ্যান্ড আরেকটা কি বলেছে? প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া। সেটাতে কি হয়? মুভমেন্ট হয় না। সিলিয়ার মুভমেন্ট কেন দরকার?
Yes, শুধু কাফ না, আমাদের body, the lungs and the airways are always producing copious amounts of secretions, যাতে করে those secretions will flush out all those dust particles, all those and microbes etc. ওরা just it always moves like this and সেটা পুরোটা সবসময় লাংসটাকে ক্লিয়ার করে, ইটস লাইক আ সুইপার অ্যাকশন আছে ciliar. So if there is a ciliar dyskinesia, then the cilia is not acting, then those secretions, those microbes, those are getting plugged inside the ear, and those are always that is also causing chronic lung disease. ঠিক আছে? Okay. তাহলে what will be the investigations? Firstly, আমাকে ইওসিনোফিলিয়া দেখতে হবে, তার জন্য সিবিসি কত পার্সেন্টের বেশি বলেছিলাম, 4%। ঠিক আছে, তারপরে এক্সরে চেস্টে কি পেতে পারি আমরা, হাইপার ইনফ্লেটেড লাং ফিলস পাবো। ঠিক আছে, আর কি পাবো, অ্যালার্জি টেস্ট, স্পাইরোমেট্রিতে ইউজুয়ালি আমরা 5 ইয়ার্সের নিচে করতে পারি না, বিকজ স্পাইরোমেট্রি করানোর জন্য বাচ্চাকে you have to the child has to follow instructions, যে প্রথমে নিঃশ্বাস টেনে রাখো তারপরে ছাড়ো, এগুলো 5 বছরের বাচ্চা নিচে করতে পারবে না। সো স্পাইরোমেট্রি ইজ রিজার্ভ ফর অল দোজ হু আর মোর দেন 5 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, ট্রিটমেন্ট ফিজ আছে, তাই জন্য আমাকে কি দিতে হবে, ব্রঙ্কোডাইলেটরস, মোস্ট কমনলি ইউজ ব্রঙ্কোডাইলেটরস আর সালবুটামল আর লিভোসালবুটামল। এবারে আমরা আচ্ছা, এই পোর্শনটা বোধহয় তোদের অ্যাসমাতে হয়ে গেছে নাকি? অ্যাসমাতে বলা হয়েছিল কি, অ্যাসমা যখন ম্যানেজমেন্ট পোর্শনে কি করা যায়, অ্যাসমা ম্যানেজমেন্টে কি দেয় রে, ব্রঙ্কোডাইলেটরস দেয়, তাছাড়া কি দেয়, ইনহেলেশন আর কর্টিকোস্টেরয়েডস দেয়, তাছাড়া আর কি দেয়, ওরাল কি ড্রাগ দেয়, একটা এম দিয়ে নাম বলছে, ইয়েস মন্টেলিউকাস্ট। তাহলে আমরা কি করব, যদি দেখি যে এরকম ভিজ রিলেটেড এআরআই নিয়ে বারবার আসছে বাচ্চা, প্রথমে আমরা যে করব, যদি লেস দেন 3 এপিসোডস হয়, তাহলে আমরা ফার্স্টে যখন এপিসোডটা হচ্ছে, এপিসোডের সময় উইল গিভ ইনহেল ব্রঙ্কোডাইলেটরস। ঠিক আছে, আচ্ছা, ওয়াই ইনহেলড, ওয়াই নট সিরাপ? লোকালি অ্যাক্ট করবে, তাছাড়া স্টেরয়েড তো দিচ্ছি না, শুধু তো লিভোসালবুটামল দিচ্ছি। এফিসিয়েন্সি ভালো হবে, এবং তুই দেখবি যে ফার্স্টলি আমরা যখন সিরাপ দিই তখন কতটা ডোজে দিই, সাম এমজি ডোজে দিই, কিছু একটা এমজি পার কেজি। আর যখন আমরা ইনহেল স্টেরয়েড দিই তখন কত করে দিই, সাম মাইক্রোগ্রামস করে। তাহলে কতটা ডোজের ডিফারেন্স, তাহলে আমি এক্সট্রা ডোজ কেন দিতে যাব? ফার্স্টলি লোকালি অ্যাক্টিং, সেকেন্ডলি it is more মানে it is the dose of drug which will be needed for the control of symptoms basically is much less, তো সাইড এফেক্টস কম, অনেক বেশি কম। কিন্তু অনেক সময় যেটা দ্য প্রবলেম ইজ যে ইন্ডিয়ান কনটেক্সটে বাচ্চার বাবা মারা একটু পাকা হয়, তাই জন্য অনেক সময় ভাবে যে ইনহেলার ইজ ব্যাড ফর হেলথ, ইটস নট। ওকে, চলো তাহলে ফার্স্ট কি করলাম আমরা, যখন দেখলাম যে ওকে ইটস লেস দেন 3 পার ইয়ার, দেন উইল গিভ অনলি এপিসোডিক ব্রঙ্কোডাইলেটরস। বাট যদি দেখা যায় যে না এতটাই বেশি হচ্ছে, মানে মোর দেন 3 হয়ে গেছে, মানে 4 টাইমস, তখন উইল গিভ আ ট্রায়াল অফ স্টেরয়েড। ঠিক আছে, ইনহেলেশনাল স্টেরয়েড। দেন উইল লুক ফর ইমপ্রুভমেন্ট ফর 6 weeks. If there is no improvement, then we'll stop the steroids and look for other causes যেগুলো বললাম, cystic fibrosis, pulmonary ciliary dyskinesia, immunodeficiency, GERD, all these things. ঠিক আছে, তারপরে যেটা করব সেটা হচ্ছে যে না দেখলাম যে ওকে ইটস বেনিফিটিং, তাহলে উইল কন্টিনিউ ইট ফর 3 months and then we'll try to stop. ওকে, চলো নাও কামিং টু নিউমোনিয়া।
এইগুলো ফুল ফর্ম কেউ বলতে পারবি? স্যাপ, হ্যাপ, ভ্যাপ। একটা একটা করে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এইচ, ভ্যাপ। ইয়েস, ভেরি গুড। তো আমরা কোনটা দেখি মোস্ট কমনলি? আজকাল ভ্যাপ। হ্যাঁ, না এটা এমনি বললাম, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আচ্ছা, এবারে নিউমোনিয়া আসলেই উইল অলওয়েজ লুক ফর এটিওলজিস, মানে ডিফারেন্ট এজ গ্রুপে দের আর ডিফারেন্ট এটিওলজিস। কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ আমরা কোন এজ গ্রুপে কোন অ্যান্টিবায়োটিক দেব, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য মোস্ট কমন প্যাথোজেন। তো তাহলে যদি একটা ছোট বাচ্চা হয়, ধর নিউনেট হয়েছে, তার নিউমোনিয়া হয়েছে, তাকে যে অ্যান্টিবায়োটিক দেবো, আর একটা 6 বছরের বাচ্চা যে নিউমোনিয়া হয়েছে, দোজ আর ডিফারেন্ট। ঠিক আছে? তাহলে ইউজুয়ালি এখন যদি এখানে দেখ, দিস ইজ এ নেলসন নেলসন ইজ অ্যান আমেরিকান টেক্সট বুক। তো নেলসন বলে সেখানে নিওনেটে লিখেছে যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ইজ দ্য মোস্ট কমন। ইন ইন্ডিয়া ইট ইজ নট, ইট ইজ ইকোলাই। ঠিক আছে? অ্যান্ড দিস ইজ আ কমন এমসিকিউ কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। ঠিক আছে? তাহলে নিওনেটাল যে কোনো বাচ্চাতে যদি নিউমোনিয়া হয়, উইল ট্রিট দ্যাট অ্যাজ সেপসিস। ঠিক আছে? তাহলে ইফ দ্য চাইল্ড ইজ if the patient is a neonate, then if we'll see that there is a pneumonia, we'll treat it as sepsis and we'll treat it for a long period of time, at least 14 days. ঠিক আছে? তাহলে what are the most commons? একটা আমি বললাম যে ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস, হিমোফাইলাস, এই তিনটে। হ্যাঁ, ইন কেস অফ আপ টু 3 months of age আবার সেই আরএসভি যেটা ব্রঙ্কিওলাইটিস করছিল, দিস আরএসভি ক্যান কজ নিউমোনিয়া অ্যাজ ওয়েল। হ্যাঁ, সেটা উইল অ্যান্ড আদার্স উইল বি এস নিউমোনি, এইচ ইনফ্লুয়েঞ্জি, অ্যান্ড আর ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া আমাদের এখানে খুব একটা হয় না। তারপরে হচ্ছে 4 months to 4 year, সেটাতে আবার আরএসভি অ্যান্ড নিউমোনি, মাইক্লোপ্লাজমা নিউমোনি, দেখ এখানে 4 months এর পরে হচ্ছে। ঠিক আছে? দিস উইল কজ অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। আর মোর দেন 5 years মোস্টলি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয় বাই এম নিউমোনি, দ্যাটস মাইক্লোপ্লাজমা নিউমোনি, নিউমোকক্কাস, এইচ ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে? এর মধ্যে কোন কোন এর আছে, ভ্যাকসিন আছে? এইচ ইনফ্লুয়েঞ্জা টাইপ বির এগেনস্টে ভ্যাকসিন আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে। ঠিক আছে? এই দুটোর এগেনস্টে ভ্যাকসিন আছে। আর একটা কিসের এগেনস্টে আছে? পিসিভি, নিউমোকক্কাস ভ্যাকসিন। তাহলে খুব কমন, তাহলে আমরা যখন ইমিউনাইজেশন করি, বিকজ নিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ চাইল্ড মর্টালিটি, তাই জন্য আমরা তিনটে এটিওলজি যেটা দিয়ে নিউমোনিয়া হয় সেটার এগেনস্টে উই হ্যাভ গিভিং ভ্যাকসিনস। ঠিক আছে? ওকে, তারপরে এই ওকে, সো এইটা আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। যদি নিউমোনিয়া হয়, হোয়াট উইল দ্য চাইল্ড প্রেজেন্ট উইথ? একই টাইপ, হাই গ্রেড ফিভার ফার্স্টলি, সেকেন্ডলি কি হবে? ফিডিং ডিফিকাল্টি, রেসপিরেটরি ডিস্ট্রেস, ট্যাকিপনিয়া, অল দোজ। আর একটা জিনিস, এক্সামিনেশনে যখন আমি রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করব, তখন ব্রঙ্কিওলাইটিসে আমরা দেখবো যে একটা ডিফিউজ, গোটা সব যত জায়গাতেই আমি স্টেথো বসাই না কেন, উইল সি দ্যাট দেয়ার আর সাম crepitations here and there. But যদি নিউমোনিয়া হয়, the crepitations will be limited persistently to a certain position of the certain area of the lungs. সেখানে আরেকটা জিনিস পাবো আমরা। What are the types of breath sounds? Bronchial and vesicular. তাহলে আমরা যখন নিউমোনিয়া হয় তখন আমরা ওখানে কি পাবো? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ঠিক আছে? আচ্ছা, কোনোদিন শুনেছিস ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড? ট্রেকিয়াতে স্টেথোটা রাখবি, দ্যাট ইজ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ঠিক আছে? আচ্ছা, আমরা যেরকম ব্রঙ্কিওলাইটিসকে ডিভাইড করেছিলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার বলে, সেরকম এখানে নিউমোনিয়াকেও আমরা করি ক্লিনিক্যালি সিভিয়ারিটি ওয়াইজ উইল ক্লাসিফাই। ওয়ান ইজ নিউমোনিয়া, মানে যেটাতে আমরা ওরাল ড্রাগস দিয়ে কমে যাবে, কাফ অ্যান্ড কোল্ড শুধু। নিউমোনিয়া হ্যাজ ফাস্ট ব্রিদিং অ্যান্ড চেস্ট ইনড্রাইং। ওকে,
This fast breathing, you have to remember all this. এই age group wise what is the cutoff of tachypnea? ঠিক আছে, ধর একটা বাচ্চা এসছে তোর কাছে অ্যারাউন্ড 3 months of age, না 3 months না, 1.5 months of age. His or her respiratory rate is 40. That is high for our adult অথবা bigger children, but that is not abnormal for those year. So we have to remember all this cutoff. তাহলে you write it down, more than 50 for 2 months to 1 year of age, more than 40 for 1 to 5 years of age, and more than 30 for more than 5 years of age. Okay? যদি ট্যাকিপনিয়া থাকে তাহলে we have to always treat with antibiotics এখানে নিউমোনিয়া থাকলে, হ্যাঁ, and very severe নিয়ে there will be some general danger signs like lethargy, apnea, persistent vomiting, stridor, all those. So how do you diagnose pneumonia? X-ray, yes. X-ray তে কি পাবো? একটা opacity পাবো। টিবি কি নিউমোনিয়া? পালমোনারি টিবি ইজ নিউমোনিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে কি করব, আমি ওরকমভাবে ডিফারেন্সিয়েট, একটা বাচ্চা আসলো রেসপিরেটরি ডিস্ট্রেস ফিভার নিয়ে, তো আসলো, আমরা দেখলাম ট্যাকিপনিয়া আছে কিনা, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা করে, তারপরে হোয়াট ইনভেস্টিগেশন টু বি রাইট, ফার্স্টে সিবিসি, সেকেন্ডলি এক্স-রে, আর যদি খুব সিভিয়ার হয়, ধর এরকম হয়েছে এত সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে যে ওকে ভেন্টিলেটরে দিতে হচ্ছে, তখন এবিজিও করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা ইয়ের নাম লিখেছে, বায়োফায়ার, আরটিপিসিআর, এগুলো কি হয় জানিস? এটাতে কি হয়, আমরা রেসপিরেটরি সিক্রিশনসকে we test the respiratory secretions for presence of any kind of viral or bacterial DNA or RNA, ঠিক আছে। if it is present, মানে এখন ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, আগে কি হতো যে এটাকে নিয়ে আমাকে কালচার করতে হবে, তারপরে সেটাকে আরো সাব কালচার করতে হবে, এরকম করতে হয়। এখন ব্যাপার ইটিওলজি ফাইন্ড করা ইজ ভেরি ইজি, we take a sample and we send it for biofire. বায়োফায়ার ইজ কি, একটা অনেকগুলো তার এই আরএসভি, ইনফ্লুয়েঞ্জা, মাইক্রোপ্লাজমা, স্ট্রেপ্টোকক্কা, সবকিছুর একটা করে চিপ টাইপ আছে, সেটাতে ওরা দেখিয়ে দেয় যে কোনটাতে পজিটিভ আসছে। সেটা আসলে কি সুবিধা, যদি আমি পেয়ে যাই তাহলে we can give specific antibiotics or specific antivirals. Okay, admission, obviously tachypnea and oxygen saturation less than 92% থাকলে দিয়ে দেবো। What is the treatment? Most common treatment is we give amoxicillin, because most commonly staph দিয়ে হয়, তাই জন্য amoxicillin, and if we are admitting the patient we add vancomycin or cloxacillin. Okay, and in case of atypical bacterial pneumonia that is caused by mycoplasma, we add azithromycin, ঠিক আছে। Now the most common complication of pneumonia is empyema. What is empyema? It is the collection of pus in the pleural cavity, ঠিক আছে। তো এম্পায়ারমেন্টটা কি করে হয়, ফার্স্টে there are 3 stages. ফার্স্টে কি হলো, ওখানে যে প্লুরালটা, যেটা অ্যাটাচ প্লুরাল আছে, দ্যাট গেটস ইনফ্লেমড। ওকে, দ্য চাইল্ড উইল কমপ্লেন অফ হোয়াট? আচ্ছা, নিউমোনিয়াতে কি চাইল্ড চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে? চেস্ট পেন হওয়ার জন্য কোনো একটা স্ট্রাকচারকে it has to involve, that is the pleura, ঠিক আছে। তাহলে নিউমোনিয়াতে যদি দেখি যে কোনো বাচ্চার চেস্ট পেন হচ্ছে, দ্যাট ইজ আ ডেঞ্জার সাইন।
ঠিক আছে, তাহলে কি হচ্ছে ওখানে প্লুরা ইজ গেটিং ইনভলভ অ্যান্ড and we have to look for, and most of the times what happens is that ওইখানে when we give antibiotics যদি ইম্পায়ামা শুরু হয়ে থাকে the child will not respond to the antibiotics because the dictum is whenever there is a collection of pus you have to drain out the pus first to because পাসের pH অনেক অ্যাসিডিক হয় because the antibiotic cannot penetrate onto all these things, antibiotic will not act on those things. So whenever you see a patient, we have given appropriate antibiotics but seeing that the patient is not improving, the child has developed chest pain, then we'll always look for acha we'll always go for a repeat x-ray. If but sometimes repeat x-ray also doesn't show us because if there is minimal collection তখন x-ray তো we cannot find that out, মানে we x-ray cannot delineate that, তখন we will have to go for USG. ঠিক আছে, USG can find very minute amounts of fluid in the pleural cavity. Okay, তাহলে commonest complication collection of pus in the pleural cavity. In case of immunocompetent যেগুলো pneumoniaর cause, those are the causes of empyema as well, staphylococcus, streptococcus, hemophilus. And in case of immunocompromised gram negative organisms like pseudomonas and fungi, very common, fungal pneumonia is very common in immunocompromised. Okay, there are 3 phases বললাম, একটা হচ্ছে exudative phase. Exudative phase is just it has started, there is minimal cellular response and the febrile-purulent phase. Now the treatment depends on in which stage we are detecting the empyema. If it is in the exudative phase, usually only antibiotics can suffice. Okay, but if it is in the fibropurulent stage, then we have to place an intercostal drain, we have to drain out the pus. And what happens in the organization phase, what happens is that there becomes very pockets of pus, fibrosis and pockets of pus. So আমি যদি একটা জায়গায় ICD দিই তাহলে অন্য একটা pocket will not drain, then in that case we have to go for videoscopic like it's called VATS, video assisted thoracoscopic surgery. Okay, what happens তখন আমরা কি করি, we do decortication, মানে we leave out, মানে we cut out a portion of the fibrous pleura, নইলে কি হবে ওইখানে লাংসটা will get collapsed, it cannot expand anymore. ঠিক আছে, তো একদম লাস্ট স্টেজে গিয়ে we have to go for decortication. ঠিক আছে, তাহলে আমরা যখন exudative phase আছে তখন কি করলাম, only antibiotics, তার সাথে যদি সেকেন্ড ফেজে চলে যায় exudative phase তখন ICD and VATS if we need, if the child has progressed to other এখানে বলে দিই এমপায়ামা যদি দেখতে হয়, যদি ডায়াগনোজ করতে হয়, এটা শুধু এমপায়ামার জন্য না, if you see collection anywhere in the body like ascites হয়েছে অথবা pleural cavityতে জমেছে অথবা অন্য কোথাও, মানে যে কোনো ক্যাভিটিতে যদি কোনো ফ্লুইড থাকে, we always have to go for the analysis of the fluid. ঠিক আছে, অলওয়েজ, এটা নিয়ম। কারণ হচ্ছে ইফ ধর একটা বাচ্চাকে আমি ধরে নিয়েছি যে এরকম চেস্টে ইনফেকশন তো আছেই, তাহলে আমি আর আলাদা করে চেস্ট ফ্লুইড করবোটা কি, বাট ওর ফিব্রিনোলাইটিক্স মানে যেগুলো ওই ফিব্রিন ক্লটসগুলোকে ডিজলভ করে দেবে, ঠিক আছে, লাইক স্ট্রেপ্টোকাইনেজ, ইউরোকাইনেজ, অল দোজ থিংস, সেটা লাগবে কিনা অলওয়েজ। কারণ অনেক সময়তেই এরকম বাচ্চা ধর আমাদের কাছে প্রেজেন্ট করে, যেটা হচ্ছে যে অনেক পরে প্রেজেন্ট করেছে, শুধু তখন when he has presented the child has already progressed into the in the pleural effusion stage, তাহলে সেই তখন এফিউশনটা ব্যাকটেরিয়াল নাকি টিউবারকিউলার নাকি অন্য কিছু, সেটা জানার জন্য আমাদের টেস্ট করতেই হবে। করে টেস্টে কি করবো, সেল কাউন্ট দেখবো, সেল টাইপ দেখবো, প্রোটিন সুগার দেখবো, অ্যাজ অলওয়েজ অন্য সব কিছুর মতোই সেল কাউন্ট উইল বি ভেরি হাই। ঠিক আছে, ইট উইল বি, যদি আমি ব্যাকটেরিয়াল ভাবি তাহলে ইট উইল বি পলিমরফোনিউক্লিয়ার পাস, আর যদি ভাবি যে, আর যদি দেখি যে
ইয়ে আছে, পিএইচ দেখবো সবসময়। এখন যেটা হয়েছে, আগে যেটা করা হতো যে আমরা ওই ফ্লুইডটা এম্পাইমা কিনা সেটা দেখার জন্য এখন আমরা যেটা করি, উই অলওয়েজ লুক ফর এলডিএইচ। ঠিক আছে, যদি ওটা শুধু ধর এরকম কোনো কারণে হতো, ধর ট্রানজিউডেটিভ, তাহলে অলওয়েজ এলডিএইচ উইল বি লো। ট্রানজিউডেটিভ কজ অফ প্লুরাল এফিউশন কে বলতে পারবে? ট্রানজিউডেটিভ মানে বডি, মানে অসমোসিসে ওটা বেরিয়ে গেছে, যেরকম কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে। ঠিক আছে, আর নেফ্রেটিক সিনড্রোমে, লিভার ফেলিয়ারে, এগুলোতে ট্রানজিউডেটিভ প্লুরাল এফিউশন হবে। সেখানে যদি আমি প্লুরাল ফ্লুইডটা নিয়ে দেখি, তখন কিন্তু এলডিএইচ উইল বি লো অ্যান্ড সেল কাউন্ট উইল বি লো।